বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি অভিযোগ বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করা হয়েছে। আজকে সেই অভিযোগটি আমরা গ্রহণ করেছি। সেখানে 25 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং সাথে আরও অজ্ঞাতনামা 200 জনকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে গত 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। তদন্ত পরবর্তীতে এই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছি এবং অজ্ঞাতনামা আরও 200-র অধিক রয়েছে। তদন্তকারী সংস্থাকে আমরা এখনই প্রসিকিউশনে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আজকের মাঝেই আমরা অনুরোধ করেছি আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয় এবং অতি দ্রুত যাতে বিচারিক যে কার্যক্রম তদন্ত যে কার্যক্রম সেটি শুরু করার মধ্য দিয়ে চার্জশিট প্রণয়ন করা হয় এবং তার পরবর্তীতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিচারিক যে কার্যক্রম সেটি শুরু করা হয়। শুধু ব্যবসায়ীদের বিরুদ্ধে, তাই তো? আপাতত আমরা ব্যবসায়ীদের বিরুদ্ধে শুরু করে এটা আজকে দায়ের করেছি, অভিযোগ দায়ের করেছি। সাংস্কৃতিক কর্মীদের আমরা যেটা বলেছি সেটা এখনও আমাদের পুরো কাজটা গোছানো হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অতি শীঘ্রই এটি সমাপ্ত করব। আপনারা যে 25 জন পরে কেন অভিযোগ দিলেন? আমরা কোয়েশ্চেন অ্যান্সার একটু পরে নেব। তো আমি এতটুকুই বলতে চাই, যারা এখনও ফ্যাসিবাদের সাথে জড়িত রয়েছেন, ফ্যাসিবাদের এনাবেলার রয়েছেন, সতর্ক হয়ে যান। স্পষ্ট করে বলেছি যে আমরা মনে করেছিলাম এবং আমরা বিশ্বাস রেখেছিলাম সত্যিকার অর্থে, এই জন্য আমরা 5 তারিখে সকল প্রকার সহিংসতাকে বন্ধ করতে বলেছি এবং পুরো পৃথিবীরতে নজিরবিহীনভাবে এত বড় একটি রক্তক্ষয়ী বিপ্লবের পরবর্তী সময়ে এত কম সহিংসতা হয়েছে পৃথিবীর ইতিহাসে। আমি চ্যালেঞ্জ করে এখানে বলতে পারি, আমরা স্টাডি করেছি, একটা উদাহরণও নেই। এর কারণ আমাদের ওই সময়ের কেন্দ্রীয় যে নেতৃত্ব, সেই নেতৃত্ব সুস্পষ্টভাবে কমান্ড দিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি, আমরা আশা করেছিলাম আওয়ামী যে স্বৈরাচারী যে শেখ হাসিনা, তার পতনের সাথে সাথেও এই যে আওয়ামী ফ্যাসিবাদের যে চিন্তা, তারও পতন ঘটবে। এই ফ্যাসিবাদের যে এনাবেলার, তারাও এই জায়গা থেকে সরে আসবে, কিন্তু তারা সরে আসেনি। এবং সামনে নির্বাচনকে সামনে রেখে নানাবিধ অপকর্ম, নানাবিধ অস্থিতিশীলতা তৈরি করার তারা চেষ্টা করছে। আপনাদের গণমাধ্যম থেকেই আমরা ব্যাপারগুলোকে স্পষ্ট হচ্ছি, ব্যাপারগুলোকে জানতে পারছি। তাই আমাদের এখন আমরা অতীতেও আমরা এই জিনিসটাকে সুযোগ দিয়েছি। আমরা মনে করেছিলাম তারা আসলে যে জাস্টিসের পক্ষে, জুলাইয়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে ফেরত আসবে, কিন্তু তারা আসেনি। বরং যারা হলো গিয়া এই ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে, তাদের পক্ষে আমরা এই অভিযোগটা দায়ের করেছি। এবং সেই সাথে বিচারিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের এই যে যারা হলো গিয়া স্বৈরাচারের দোষর ছিল, তাদেরকে আসতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশের যে রিকনসিলিয়েশন, সেটাকে চালু রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বিচারিক প্রক্রিয়ার উপর আস্থা রাখে এবং বিশ্বাস করে বলে রাজপথ থেকে নয়, বরং আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আদালতের দ্বারস্থ হয়েছি।